পাশাপাশি খোঁড়া হচ্ছে মা ছেলের কবর, সেই দৃশ্য কাঁদাচ্ছে এলাকার মানুষকে। বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে ঋণ নিয়ে কেনেন একটি সিএনজি চালিত অটোরিকশা। সেটি চালিয়ে স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন জিয়াউদ্দিন। সঙ্গে ছিল তার এক চাচাতো ভাই। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন জিয়াউদ্দিনের চাচাতো ভাই সাইফুল ইসলাম। জিয়াউদ্দিন তার স্ত্রী ফারজানা আক্তার, মেয়ে মাহমুদা কায়সার ও ছেলে মানারুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিয়াউদ্দিনের স্ত্রী ফারজানা আক্তার ও ছেলে মানারুল ইসলাম। গতকাল শনিবার বেলা 3টার দিকে মিরসরাই উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের চিনকিরহাট এলাকায় ঘটে এই সড়ক দুর্ঘটনা। এরপর রাত 8টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউদ্দিনের স্ত্রী ফারজানা আক্তার ও ছেলে মানারুল ইসলাম মারা যান। জিয়াউদ্দিন উপজেলার কাটাছড়া ইউনিয়নের বামন সুন্দর এলাকার দোস্ত মোহাম্মদের ছেলে। তার শ্বশুর বাড়ি উপজেলার কলেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকায়। আহত জিয়াউদ্দিনের বড় ভাই সাইফুল ইসলাম বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসা দেওয়া হচ্ছে জিয়াউদ্দিনকে। সেখানে চিকিৎসাধীন তার মেয়ে মাহমুদা কায়সারের অবস্থাও শঙ্কাজনক। এর মধ্যে 3 জনের লাশ দাফনের প্রস্তুতি চলছে পারিবারিক কবরস্থানে। পাশাপাশি খোঁড়া হয়েছে ফারজানা আক্তার ও তার ছেলে মানারুলের কবর। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম আজ দুপুরে গণমাধ্যমকে বলেন, নিহত সাইফুল ইসলামের বড় ভাই মোহাম্মদ রুবেল বাদী হয়ে পিকআপের চালক শাহাবুদ্দিনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। 3 জনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পিকআপ চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।